আজকেও কিন্তু সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে বাসি কাজ করতে লেগে গেছি। এখন জানো তো আমাকে ঘুম থেকে উঠতে গেলে ঘড়ি দেখার প্রয়োজন পড়ে না। সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে এমন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ঘড়িতে সকাল 6টা বাজলেই ঠিক ওই টাইমটাতে ঘুমটা ভেঙে যায়। আজও কিন্তু যাই সকাল 6টার মধ্যে ঘুম থেকে উঠে আমি এদিকে দেখো বাসি কাজ করতে লেগে পড়েছি। প্রথমে কিন্তু আমি নিচে শোবার ঘরটা ঝাড়ঝাটা দিয়ে উপরে চলে এসেছি, উপরে সমস্ত বাসি ঘরগুলো এবার ঝাড় দিয়ে নিলাম। তো হ্যালো মামস ফ্যামিলি, আমি মাম্পি, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা। আশা করি তোমরা সকলেই সুস্থভাবে আমার ভিডিওটা দেখছো আর আমিও বেশ ভালোই আছি। জানো তো এই যে সকালবেলা ঘুম থেকে ওঠাটা একটা সময় আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল, কারণ শুরুতে জানো আমি এত সকাল সকাল কোনোদিনই ঘুম থেকে উঠতে পারতাম না। এমনটা কিন্তু না যে আমার ঘুম হয়তো ভেঙে গেছে, তবুও আমি বিছানায় শুয়ে রয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে চোখটা খুলেই দেখি ঘড়িতে বেজে গেছে 7টা 8টা, কখনো কখনো তো 9টাও বেজে যেত। আর এই ঘুম থেকে ওঠা নিয়ে কিন্তু আমার শ্বশুর বাড়িতে অনেক কথাই আমাকে শুনতে হয়েছে। তবে জানো তো এই একটা মাত্র কথাই আমি কখনোই আমার শ্বশুর বাড়ির লোককে দুটা কথা উল্টে জবাব দিইনি, কারণ আমি জানতাম ঘুম থেকে উঠতে না পারাটা আমার ভুল। বিয়ের পর বাড়ির বউ সকাল 8টা 9টায় ঘুম থেকে উঠবে, সেটা মেনে নেওয়াটা শ্বশুর বাড়ির লোকদের কাছে অত একটা সহজ না। আর আমি জানি সকালবেলা ঘুম থেকে ওঠাটা যেমন একটা ভালো অভ্যেস, শরীরের পক্ষে কিন্তু অনেক ভালো। আর আমার জানা সত্ত্বেও তবুও যেন আমি ঘুম থেকে উঠতেই পারতাম না। এখনকার সময়ের সাথে আগের বিন্দু মাত্র মিল নেই। আগেকার পরিস্থিতি, এখনকার মনোভাব কতটা যে বদলে গেছে অন্য কোনো একটা ভিডিওতে না হয় তোমাদেরকে শোনাবো। যাই হোক, সেসব অনেক গল্প। আগে আমি কি করতাম, নতুন ভাবে আমি কি কি শিখলাম, সেগুলো তো আমার ভিডিওর মাধ্যমে তোমরা জানতেই পারবে। আর দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার অনেক কাজই এগিয়ে গেছে। আর সেদিন ছিল রবিবার, সবাই কিন্তু একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, তবে আমি কিন্তু রোজকার দিনের মতন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। তাই আজকে কিন্তু সকালে চা করার আগে আমার সমস্ত রান্নার সবজি কিন্তু কাটা হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্না করিনি, তবে আমার একটা পছন্দের খাবার হয়েছে, সেটা হচ্ছে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। আর ওইদিকে রান্না বসিয়ে এদিকে যা টুকটাক কাজ রয়েছে, ঝাড় ঝাঁটা, বাসন গোছানো, সমস্ত কাজে কিন্তু আমি করতে থাকি। একবার কাজ শুরু করলে আমি থেমে বসে কাজ করি না। আমার কথা হচ্ছে ঝটপট সমস্ত কাজ শেষ করে পরে না হয় হাত গুটিয়ে বসে থাকবো। আর ওইদিকে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এদিকে কিন্তু শাশুড়ি ঠাম্মির ভাতটা বেড়ে ভালো মতন গুছিয়ে রেখে দিলাম। আর আমার যেহেতু উপরে সমস্ত কাজ এদিকে সেরে নিয়েছি, এবার নিচে চলে যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখাবে অন্য একটা ব্লগে। টাটা।